झुकेंगे नहीं साला, मैं हूँ पुष्पराज। ऐसा डायलॉग तो फिल्म में ही अच्छा लगता है। প্রিয় দর্শক, আজকে আমরা একটি ভিন্ন ধর্মের বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি এবং আপনাদের সাথে আলোচনা করব। সেই ভিন্ন বিষয়টা হচ্ছে নত হওয়া, নম্র হওয়া, নমনীয় হওয়া। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিভিন্ন সিনেমা, যে সিনেম্যাটিক ডায়লগ রয়েছে সেখানে দেখানো হচ্ছে যে কখনো মাথা নত করা যাবে না কারো কাছে, কখনো হার মানা যাবে না। এই যে ক্যারেক্টার, ফিল্মের হিরোদের এই ধরনের ক্যারেক্টার শুধু ফিল্মেই ভালো হয় এবং ফিল্মেই সেটা সম্ভব, কিন্তু বাস্তবে নয়। বাস্তবে হচ্ছে আপনি যত বেশি ঝুঁকবেন আপনি তত বেশি উঠবেন। এক্সাম্পল, যখন প্রচণ্ড ঝড় তুফান হয় দেখবেন যে গাছগুলো সবচেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে সেটা সবার আগে ভেঙে যায়, আর যে গাছগুলো ঝুঁকে আছে তারা কিন্তু ঠিকই টিকে যায়। দেখবেন, যদি আমরা আরও সহজ করে বলি, জমিতে যখন ফসল হয়, ভুট্টা গাছ দেখবেন সামান্য ঝড়েই ভেঙে যায়, কারণ উঁচু হয়ে দাঁড়ায় থাকে, ভেঙে যায়। কিন্তু যেগুলো ছোট ছোট গাছ, যেগুলো ঝুঁকে আছে, ধরেন আলু গাছ, তারপরে হচ্ছে দূর্বা ঘাস, এগুলোর কিছুই হয় না। এটা হচ্ছে ন্যাচারাল, বাই নেচার থেকে আমরা এটা লার্ন করতে পারি। এবার আমরা প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে দেখি। আমরা যদি কোনো স্টুডেন্ট কোনো টিচারের কাছে যদি মাথা নত না, ওটা হচ্ছে মাথা নত বলা যাবে না, মানে হচ্ছে নমনীয়তা যদি সে প্রকাশ করতে না পারে, তাহলে ওই শিক্ষকের কাছ থেকে সে কিছু শিখতেই পারবে না। কারণ শিক্ষকের কাছে যদি তাকে শিখতে হয়, তাহলে আগে শিক্ষককে শিক্ষক হিসেবে তাকে গ্রহণ করতে হবে, তবেই শিক্ষকের কাছ থেকে সে কিছু শিখতে পারবে। আর যে সকল স্টুডেন্ট ছাত্র অবস্থায় ওই শিক্ষককে সে মানতে নারাজ, শিক্ষকের কথা সে শুনতে নারাজ, শিক্ষকের কোনো উপদেশ বিশ্বাস করতে এবং মানতে সে নারাজ, সেই স্টুডেন্ট ওই শিক্ষকের কাছ থেকে কখনোই কিছু শিখতে পারবে না। যদিও সে একই ক্লাসে বসে আছে, তারপরেও সে শিখতে পারবে না। এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল সিমটমস এবং স্পিরিচুয়াল ব্যাপার। এই বিষয়টা হচ্ছে যারা বিশেষ করে টিচিং প্রফেশনের সাথে জড়িত রয়েছে, এটা কেবল তারাই অনুধাবন করতে পেরেছেন যে ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্কটা ক্লাসরুমে, সেটা একটা আধ্যাত্মিক সম্পর্ক। একসাথে 40 জন স্টুডেন্টকে ছাড় পড়াচ্ছেন, তো এই 40 জন স্টুডেন্টের মধ্যে কিন্তু 40 জনই স্যারের কথা রিসিভ করতে পারছে না। সায়েন্সের একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে, সেটা হচ্ছে যে একটা ক্লাসের মধ্যে যদি 40 জন স্টুডেন্ট থাকে, সেখানে 40% স্টুডেন্ট, মানে আমরা 100 জন দিয়ে যদি ক্যালকুলেশন করে বুঝতে সহজ হবে, যদি 100 জন স্টুডেন্ট থাকে, সেখানে 40 জন স্টুডেন্ট কেবল ওই শিক্ষকের কথা সঠিকভাবে বুঝতে পারবে, আর বাকি 60 জনের মধ্যে 20 জন স্টুডেন্ট থাকবে যারা 50% বুঝবে আর 50% বুঝবে না। আর বাকি যারা রয়েছে তারা বিভিন্ন রকমের ভাবে বুঝবে। তারা স্যার একই কথা বলছে, প্রথম যে 40 জন যেটা বুঝছে, বাকি 60 জনের বুঝার মধ্যে অনেক পার্থক্য থেকে যায়। একই কথা, একই সেন্টেন্স বাকি যে 60 জন স্টুডেন্ট রয়েছে তাদের কাছে ভিন্ন ভিন্নভাবে গৃহীত হয়, তারা ভিন্ন ভিন্নভাবে এটাকে রিসিভ করে, এবং ফলে একটাই কথাই বিভিন্ন মতামত হিসেবে প্রকাশ পায়। এটা কেবল স্টুডেন্ট এবং টিচারদের এই রিলেশনের বিষয়টা যারা টিচিং প্রফেশনে আছেন তারাই কেবল এটাকে অনুধাবন করতে পারছেন, এবং যারা ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, তারাও এটা অনেকেই ক্লাসরুমের মধ্যে যাচাই করে দেখা গেছে যে ক্লাস শেষে অনেককে যখন প্রশ্ন করা হয় যে তুমি ব্যাপারটা বুঝছো কিনা, সেখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যেই একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকে যে না স্যার একটু বাকি আছে, না একটু মনে হয় ভালো করে বললে আমি বুঝতাম, হ্যাঁ, এই ধরনের কথা থাকে। আবার যারা একটু ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্ট, যারা মানে রেজাল্ট ভালো করে বরাবর, যারা মেধাবী অ্যাটেন্টিভ, তারা কিন্তু বলছে স্যার আমি ওকে, আমি ক্লিয়ার পুরোটাই বুঝছি। এইভাবে আমরা যদি চিন্তা করি, দেখেন ম্যাথ পরীক্ষা যখন 100 জন স্টুডেন্ট পরীক্ষা দেয়, তো 100 জন স্টুডেন্টের মধ্যে 40% স্টুডেন্ট পাস করে, 60% স্টুডেন্ট ফেল করে। কিন্তু এই 60% স্টুডেন্ট কিন্তু ওই ক্লাসে ছিল, সেও ম্যাথ প্র্যাকটিস করছে, সেও ম্যাথ পড়ছে, বুঝছে, কিন্তু অ্যাচিভমেন্ট 40%। তাহলে এই বিষয়গুলো আমরা বললাম, কোথায় থেকে আমরা কোথায় গেলাম।
এখন হচ্ছে সেই যে মানে নমনীয়তা, নত জানু করা শিক্ষকের কাছে, হ্যাঁ, নত হওয়া, এই যে বিষয়টা, এটা ডিপেন্ড করে হচ্ছে ওই শিক্ষকের কাছে আপনি কতটুকু আপনার আধ্যাত্মিক সম্পর্ক বা স্পিরিচুয়াল রিলেশনটা ডেভেলপ করতে পারছেন, ততটুকু আপনি শিখতে পারবেন। দেখবেন ভালো স্টুডেন্ট যারা আছে শিক্ষকের প্রতি খুবই আনুগত্য, যারা আনুগত্য বেশি প্রকাশ করতে পারবে, যারা বেশি আনুগত্য হবে, তারাই ওই শিক্ষকের কাছ থেকে শিখতে পারবে। শিক্ষক যত খারাপই হোক, হতে পারে শিক্ষক খুব কোয়ালিটিফুল নাও হতে পারে, তারপরেও সেই শিক্ষকের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। শিখতে চাইলে রিক্সাওয়ালার কাছ থেকেও শেখা যায়। প্রত্যেকটি মানুষের কাছেই ইউনিক কিছু কোয়ালিটি আছে, যেগুলো আমরা চাইলেই শিখতে পারি, কিন্তু শেখার জন্য আমাদের প্রথমে দরকার হচ্ছে আনুগত্য। এই আনুগত্য ভাব যদি আমাদের না থাকে, আনুগত্য মনোভাব যদি আমাদের না থাকে, তাহলে আমরা কোথাও থেকে কিছু শিখতে পারবো না। আর যদি শিখতে না পারি, যদি লার্ন করতে না পারি, তাহলে আর্ন করতেই পারবো না। সেজন্য আজকের ভিডিও শুরুতেই বলেছিলাম যে ঝুঁকেঙ্গে নেই সালা মে পুষ্পারাজ। তো এই ডায়লগ সিনেমাটিক ডায়লগ, সো এটা আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ না করি। যত বেশি এই ডায়লগ থেকে আমরা দূরে থাকবো, আমরা তত সফল হব, এই আশা ব্যক্ত রেখে আজকে আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।